আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা হয়ে গেল। তো এখন আপনাদের একটাই প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের কাট মার্ক কত থাকবে? অর্থাৎ সর্বনিম্ন কত পেলে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি? এটা কিন্তু আপনাদের মধ্যে প্রশ্ন। যেহেতু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই পরীক্ষা দিতে পারে, তো সবার মধ্যে কিন্তু এটা প্রশ্ন। তো শুরুতে একটা অনুরোধ করব, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, কারণ এরকম ভিডিও কিন্তু আমরা আরও দিব সামনে। অর্থাৎ এরকম শিক্ষামূলক ভিডিও কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন। তো শুরুতে যদি বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু তাই ক ইউনিটে প্রায় 1 লাখের উপর। আর এখানে আপনাদের খাতা দেখা হবে 9,500 প্লাস। অর্থাৎ আপনাদের মোটামুটি পাস যেহেতু 40-এ, মানে এমসিকিউ এবং রিটেন 100-র মধ্যে আপনাদের 40-এ পাস। কিন্তু এখানে কিন্তু আলাদা আলাদা পাস আছে। আর আপনাদের রিটেন খাতা দেখা হবে কিন্তু যদি আপনারা এমসিকিউতে পাস করেন। আর এমসিকিউতে পাস কত? 24-এ। অর্থাৎ 24 পেলেই কিন্তু হবে না, যেহেতু 9,500 জনের খাতা দেখবে, মানে রিটেন খাতা কিন্তু এটা রিটেন খাতা দেখবে। তাহলে মোটামুটি আপনার পেতে হবে প্রায় 30+। 30+ পেলে তাহলে আপনার কিন্তু রিটেন খাতাটা দেখবে। তারপর কিন্তু যদি আপনি রিটেন এবং এমসিকিউ যদি আলাদা আলাদা পাস করার পর যদি 40 পান বা 40-এর অধিক পান, তাহলে কিন্তু আপনার পাস বলে আপনি গণ্য হবে। তো এখন কথা হচ্ছে যে আপনার এই বছর কাট মার্ক সর্বনিম্ন কত হতে পারে। শুরুতে যদি বলি বিজ্ঞান ইউনিটে এবছর 54+ পেলে আপনি চান্স পাবেন। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটে অনেক টানে, মানে যারা সায়েন্সের আছে, যেহেতু তারা বুয়েট সুয়েট বা মেডিকেলও চলে যায়, অনেকে চান্স পায় যেহেতু একাধিক বিশ্ববিদ্যালয়। তো সেই জন্যে 54+, এর চেয়ে কম হলে হতে পারে, তবে সর্বনিম্ন একটা আনুমানিক ধারণা বিভিন্ন বছর থেকে আমরা কিন্তু নিচ্ছি। তো 54+ পেলে 100-র মধ্যে আপনি চান্স পাবেন। আর জিপিএ সহ কিন্তু 120। তো আগে বলে রাখি, 120-এর মধ্যে আপনি যদি জিপিএ সহ বলতেছি, সেটা হচ্ছে 74 পেলে চান্স পেয়ে যাবেন একদম নিশ্চিতভাবেই বলা চলে। এরপর যদি বলি মানবিক থেকে যেহেতু কম সিট একদমই, সেহেতু আবার পরীক্ষার্থীও কম, এটাও সত্য। তারপরেও আপনার 58+ লাগবে 100-র মধ্যে। তো এখানে 100+ হয়ে গেছে, এখানে একটু ভুল হয়েছে, একটু প্রিন্টিং মিস্টেক। তো আপনার যদি 120-এর মধ্যে মোটামুটি আপনি যদি কত 70-75 যদি পান মোটামুটি, তাহলে আপনি চান্স পাবেন। আর সর্বনিম্ন হচ্ছে 58+, 100-র মধ্যে এটা বলতেছি। আর জিপি যদি 20-এর মধ্যে 20 থাকে তাহলে ভালো, যদি 18 থাকে তারপরেও মানে মোটামুটি 75 পেলে আপনি চান্স পেয়ে যাবেন। তারপর যদি বলি বাণিজ্যর ক্ষেত্রেও এখানেও অল্প সংখ্যক সিট আছে। তো এদের জন্যও 60+ পেতে হবে, এটা কিন্তু 100-র মধ্যে। আর জিপিএ কিন্তু 20-এর মধ্যে 20 থাকলে ভালো, এবং জিপিএ কিন্তু আমি 20 ধরে কিন্তু বলতেছি, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অর্থাৎ 60 আছে, তাহলে 20 আপনি যোগ করুন জিপিএ, তাহলে 80 পেলে আপনি একটা সিট কনফার্ম করতে পারবেন, এটা আশা করতেছি। এর চেয়ে কমও হতে পারে, তবে এটা কিন্তু আনুমানিক ধারণা। এটা কিন্তু আমি একটা আনুমানিক ধারণা বললাম। তো বিভিন্ন বছর যেহেতু পরীক্ষা হয়েছে, তো সেই পরীক্ষা অনুযায়ী কিন্তু আমি বললাম আসলে কত হতে পারে। এখন আর পরীক্ষা এবছর প্রশ্ন মোটামুটি যদি বলি স্ট্যান্ডার্ডই হয়েছে, না মানে খুব বেশি সহজ না খুব বেশি কঠিন হয়েছে। সেই জন্য বলা চলে যে এরকম যদি আপনি কাটমার্ক পান তাহলে চান্স পাবেন আশা করছি। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের যদি আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন, আমরা জবাব দেওয়ার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ।